বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা কালিমার দাওয়াত পাওয়ার সাথে সাথেই কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানকে বললেন, খাদিজা কি ব্যাপার, তোমাকে কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তুমি কালিমা গ্রহণ করেছো, কোনো ইশকাল করলা না, কোনো প্রশ্ন করলা না, তার কারণটা কি জানতে পারেনি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি যে কালিমার ওয়ালা, আপনি যে নবীওয়ালা মানুষ, আপনি যে নবুয়ত প্রাপ্ত ওয়ালা নবী, এই জিনিসটা আমি আপনাকে প্রশ্ন করে যাচাই করাতে হবে না। আপনি যেই দিন থেকে আমার ব্যবসার ভিতরে প্রবেশ করেছেন, যেই দিন থেকে আপনি আমি বিন্দু পরিমাণ লস দেখি না। খাদিজাতুল কুবরা খন, আমি কি আপনাকে যাচাই করতে হবে আপনি যে কেমন নবীওয়ালা মানুষ, বরকতিওয়ালা মানুষ? রাসূল বলে, খাদিজা এতটুকুই কি যথেষ্ট? এতটুকুই কি যথেষ্ট না? তাছাড়া আর অনেক বর্ণনা আছে। ও ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেয়, আর দলে দলে যখন মুসলমান হই, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় লিডাররা মাথা গরম হয়ে গেছে, গান আরে সর্বনাশ, মুহাম্মদের অবস্থা খুব খারাপ, দিনে দিন কালিমা গ্রহণ করে মানুষ মুসলমান হচ্ছে, এখন কি করে তারে ফিরানো যায়, কি করে তারে আটকানো যায়, এই চিন্তার মধ্যে সারাদিন ব্যস্ত। আবু জাহেল কয়, এভাবে কাম হইতো না। মক্কা নগরীতে যে একটা মেলা হয় 2 মাস পর্যন্ত, এই মেলার মধ্যে বহিরাগত মানুষগুলো আছে, তাদেরকে আটকাইতে হবে। মক্কা নগরীতে গোলামের চেয়ে গোলাম যদি কালিমা গ্রহণ করে আমাদের কিচ্ছু যায় আসে না, আর যদি বহিরাগত মানুষগুলা খবর পায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দলে দলে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে আমাদের নেতাগিরি আর সর্দারি শেষ। ঠিক কোন জোরে কিনা? আর তো জোরে কোন না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি এই কথাটা শোনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, প্রভু আমি তো চিন্তা করছিলাম মক্কা নগরীতে মেলা হবে 2 মাস পর্যন্ত, ওই মেলার মধ্যে আমি কালেমার দাওয়াত দিব, ইসলামের পতাকা আমি ভাড়াইয়া দেব, ইসলামের পতাকা উত্তোলন করব। ওগো আল্লাহ, কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাদের অবস্থাটা বেশি ভালো না, তারা মরে মরে যুবকদেরকে দাঁড় করাইয়া দিয়েছে যেন আমার কাছে না আসে। ওগো রব্বুল আলামিন, আমার কাছে যদি না আসে আমি কি করে তাদেরকে কালেমার দাওয়াত দেব, কালেমার দাওয়াত কি করে তাদেরকে পৌঁছাইয়া দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনাকে টেনশন করেন তারা যে চিন্তা করতেছে মানুষ আপনার কাছে আসবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম একটা মানুষও যাবে না, প্রত্যেকটা কালিমা পড়ে মুসলমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে আপনি টেনশনের কোনো দরকার নাই, আপনি কেন চিন্তা করেন? মন ঘুরাইবার মালিক কে? জোরে কোন, আর জোরে কোন। আল্লাহ মন ঘুরাইবার মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কার দেওয়ালের কাছে দাঁড়া দাঁড়া কুরআন তেলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কুরআন তেলাওয়াত করে
আর কাফের মুশরিক বেঈমানেরা পিছনের দিক দিয়ে দাঁড়া দাঁড়া কোরআন তেলাওয়াত শুনে, কি মজুর তেলাওয়াত। আমার কণ্ঠ একটা আর নবীর কণ্ঠ ব্যবধান আছে না নাই? একটু জোরে কণ্ঠ কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি এত মধুর তেলাওয়াত করে, মধুর তেলাওয়াত শুনে শুনে কাফেররা বলেন না রে না, এত মধুর তেলাওয়াত কোনোদিনও পাগল করতে পারে না। এমন মানুষের তেলাওয়াত, এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এবার তাদের দিকে ঘোরায়া তাকাইছে, চেহারা মোবারকটা যখন তাদের দিকে ঘোরায়া দিছে, তারা এক বাক্যে বলে না, আমাদেরকে আবু জাহেল যে খবর দিয়েছে, উতবা যে খবর দিয়েছে, সাইবা যে খবর দিয়েছে, আবু লাহাব যে খবর দিয়েছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পাগল, না, আমরা কোনোদিনও বিশ্বাস করব না। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কোনোদিনও পাগল হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিনও পাগল হতে পারে না। যখন চেহারা নুরানি চেহারা দেখায় দিছে, তখন সমস্ত কাফেরা রাখো, এত সুন্দর চেহারার লোক কোনোদিনও পাগল হতে পারে না। আবু জাহেল উতবা সাইবা যা আমারে শোনাইছে সব মিথ্যা। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখে দেখে দলে দলে মুসলমান হল। আমাদের নবী কি সুন্দর আছেন না ভালো আছেন? কেউ আছেন না? নাই, একটু জোরে কোন না, কেমন সুন্দর আছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ায় আগমন করেছে, যেই দিন পৃথিবীতে আমেনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছে, আমেনার ঘরের মধ্যে ওই সময় নাও দিন নাও রাত্র যেটা আমরা বলি, সুবে সাদেকের সময় রাসূল দুনিয়াতে আগমন করেছে। সুবে সাদেকের সময় বাহিরে কিছু আলো থাকে আর ভিতরে কিন্তু অন্ধকার। কথা ঘন্টে কেটে না, আর জোরে ঘন্টে কেনা। সুবে সাদেকের সময় যারা আমরা ব্যান্ডাইতে পালা, বাংলা ভাষা কই ব্যান্ডাইতে পালা, এই সময় দেখবেন তো ঘরের দরজাটা খুললে বাহির হইলে ফর্সা আর ভিতরে একটু জোরে কোন না, ভিতরে অন্ধকার। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। কেন দিনের মাঝামাঝি এবং রাত্রে শেষে নাও দিন নাও রাত উনি আগমন করছে, এর ব্যাখ্যা দেওয়ার সময় নাই, অনেক লম্বা ওই আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আগমন করেছে শুনুন। হযরত আমেনা বলেন, আমার সুলতান মুহাম্মদ আমার গর্ভে থেকে যখন দুনিয়ায় আগমন করেছেন, নাও দিন নাও রাইতে, বাহিরে হলো বর্ষার, ভিতরে হলো অন্ধকার ঘর। অন্ধকার ঘরের ভিতরে আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় আগমন করেছে, আমি আল্লাহর কসম করে বলি, আমার চেহারার, আমার ছেলে মুহাম্মদের চেহারার নূরের আলোকিত গোটা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, রাদাসী, আমার সন্তানকে তোর কোলে দিয়া রাখছি, মজবুত করে ধরে রাখ, মজবুত করে ধরে রাখবে, ছাড়বে না, ছাড়বে না। নবীজির আম্মার গর্ভে থেকে যখন নবীজি আসছে, ওই সময় একটা দাসী আসছিল, নবীরা কোলে রয়ে রাখছে, নবীকে কোলে রয়ে রাখছে, কোলে ধরে রাখছেন। আম্মা জান হযরত আমেনা বলতেছেন, এরে দাসী, আমার সন্তানটারে ভালো করে মজবুত করে ধরে রাখ। কেন এই কথা? মনের মধ্যে ভূত ফেরেতের খুব আসর আছে। এখন ভূত ফেরত নাই, সব মানুষই ভূত হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? এখন ভূত মানুষের ভিতরে ঢুকে গেছে, কারণ মানুষ এখন এমন এমন কাজ করে, শয়তান গো আল্লাহ হেরে পায় মুখ শুরু। কথা কোন নাই, আর জোরে কোন ঠিক কি না? আমেনা বলে, আমার সন্তানটারে ভালো করে মজবুত করে ধরো, কারণ এত সুন্দর সন্তান জীবনে আর মনেই পাইতাম না, কোন ভাগ্যে যে পাইছি। হঠাৎ করে তাকায় দেখি ঘরটা অন্ধকার হয়ে গেছে। হযরত আমেনা বলেন, রাদাসী, হঠাৎ করে ঘরটা দিয়ে অন্ধকার হয়ে গেল, আলোটা কেন নিভে গেল রে? আরে দাসী, ভালো কইরা ধইরা রাখ, আমার সন্তানটারে নিশ্চয়ই কোনো ভূত ফেরেতের আসর ঘটছে, নিশ্চয় কোনো শয়তানের আগমন করছে রে দাসী, তারে ছাড়বে না, বড় শক্ত করে ধইরা রাখ। এমনিতে দাসী ডাক দিয়ে বলে, আমেনা,
তুমি এই কথাটা বলার আগেই তো আমার কুলের মধ্যে তোমার সন্তান নাই। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে বললেন, রাজাশি এইটা কি শুনাইলি? না না, এমন কথা বলবি না, এমন কথা বলবি না। এত সুন্দর ফুটফুটে ছেলেটা কি হয়ে গেল রে? নিশ্চয়ই কোনো ভূত ফেরাতে নিয়ে গেছি, নিশ্চয়ই কোনো জিন লয়ে গেছে গা। এমনি যা মানে শুনে ঘরের কোণা থেকে গায়েবী আওয়াজ দিয়া কে যেন আমেনাকে ডেকে ডেকে বলে, আমেনা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো দরকার নাই। তোমার ছেলে সাধারণ কোনো মানুষ না, তোমার ছেলে সাধারণ কোনো সন্তান না। আমেনা, এই সন্তানটা এই মুহূর্তে গোটা দুনিয়া ভ্রমণ করতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। গোটা দুনিয়া ভ্রমণ করে একজন, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে ফেরেশতাদের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমার পয়গম্বর, উনি হলেন গোটা পৃথিবীর একটা সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কোন না। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল কে বলে, জিবরাইল যাও জলদি করে যাও, আমার পয়গম্বর আমিনার গর্ভে থেকে দুনিয়াতে গেছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবগুলা ভ্রমণ করা করা দেখায় দে। পৃথিবীর আনাচে কানাচে কি আছে না না আছে সবগুলা আমার বন্ধুরে ঘোড়ায় ঘোড়ায় দেখা দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলের মধ্যে নিয়ে গোটা পৃথিবী ভ্রমণের মধ্যে বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন না। আমেনা তো অস্থির হয়ে গেছে, আহারে যা একটা ভাগ্যের গুণে ছেলেটা পাইছিলাম, এই ছেলেটা যখন হারাই লেছি, আহারে কেডা যেন লয়ে গেছে গা, কেডা যেন লয়ে গেছে গা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমেনা চিন্তার কোনো দরকার নাই, তোমার এই সন্তানটা কোনো সাধারণ সন্তান না, এটা হলো দুনিয়ারও বাদশা আখিরাতেরও। আটো জোরে কোন না। এই ছেলের নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন। ছেলের নাম কি রাখবে? মুহাম্মদ রাখবা। আমেনা কই ঠিক আছে। আমি কিছুক্ষণ পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার আইনা আমেনার কোলে দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এবার বলুন তো দেখি, আমাদের নবীজির চেহারা কি সুন্দর আছিল না কালো আছিল? আর জোরে কোন না। তো সুন্দর চেহারাওয়ালা মানুষ দলে দলে যখন মুসলমান হয়ে যাচ্ছে, আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেছে গা। তখন আবু জাহেলকে এমনি আটকা দিত, তাড়াতাড়ি যা। তখন যখন দেহে তারা কইছে, যুবকরা, যুবক দাওয়াত দে যেন মুহাম্মদের কাছে বহিরাগত মানুষ না যা, যদি যা আমরার অবস্থা খারাপ হয়ে যাব, দলে দলে মুসলমান হইবে। আল্লাহ কর তোরা যা প্ল্যান করার কর, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর ঘুরাইয়া দিলাম। আপনারা আছেন? হ্যাঁ জোরে কন। শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, সাধারণ কোনো মানুষ না। আল্লাহর পয়গম্বর, দুনিয়ার সমস্ত জিনদেরও নবী, মানবেরও নবী, সমস্ত প্রাণীরও নবী। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমা দাওয়াত দেয়, আর দলে দলে যখন মুসলমান হয়ে যাচ্ছে, আবু জাহেলের মাথা গরম, দৌড়াইয়া মদিনা। ওই সময় ইহুদি অর্থাৎ তাওরাতের আলেমগুলা মক্কার মধ্যে থাকতো না, তারা থাকতো মদিনার মধ্যে। দৌড়াইয়া যাও, তাওরাতের আলেমদের কাছে যা, মদিনার কাছে যা। মদিনায় যাইলেন, তাওরাতের আলেমের কাছে যাইয়া বলে, রে তাওরাতের আলেম, আমাদের মক্কা নগরীর মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি নবী। এই লোকটা কোনো স্কুলের মধ্যে পড়ে নাই, কোনো মাদ্রাসার কাছে পড়ে নাই, কোনো টিচারের কাছে পড়ে নাই, কোনো আলেমদের কাছে পড়ে নাই। সে নবী দাবি করতেছে, তার কি অবস্থা হওয়া দরকার তাওরাতের আলেমগুলা জানায়া দিয়েছে। রে আবু জাহেলের দল, যেই
নবীর সংবাদ তোমরা দিয়েছো, একটা কথা তোমরা বলতেছো সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ভার্সিটিতে কোথাও পড়ে নাই, কোনো শিক্ষকের কাছে পড়ে নাই। আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিব, ওই 3টা প্রশ্ন যাইয়া করবা। ওই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে মনে করবা তার কাছে ওহী আছে। সুবহানাল্লাহ কইতেন না? যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তার কাছে ওহী আছে, আর যদি না দিতে পারে মনে করবা তার কাছে কোনো ওহী আছে না। তোমাদের যা মন চাই তা তোমরা এই ব্যবস্থা নিতে পারো, আমাদের কোনো প্রয়োজন নাই। এই কথা বলিয়া এবার আবু জাহেলের ছেলেরা দৌড়াইয়া আবু জাহেলের বাড়িতে গেছে। আবু জাহেল সর্দার সাহেব ওই মুহাম্মদকে আটকাইবার জন্য প্রশ্ন নিয়ে আসছে। বলে কি প্রশ্ন? 3টা প্রশ্ন করবেন, এই 3 প্রশ্নের উত্তর তোমরা জানোনি? বলে না জানি না। গাদার গরু গাদারা, প্রশ্ন করবে উত্তর জানোস কোনা, উত্তর শিখছস কোনা? শিখছি না। নিয়ম হইল যে প্রশ্ন করে হে উত্তর জানুন লাগে, ঠিক কিনা জোরে কোন? তো আবু জাহেল গাদার গরু গাদা বিহেভিয়ার করে কিরে প্রশ্ন যে করবে প্রশ্নের উত্তর তুই নিজে জানোস না, তুই কিতা করতে কি প্রশ্ন করবে? কারণ এখন মনে করেন যে 3 আর 1 কত? আটো জোরে কোন না? 4। আর 5 আর 2 কত? 7। এখন 5 আর 2 হলো 7। এখন আমি যদি না জানি 5 আর 2 7, আমি ওনারা জিগাইলাম কি ও ভাই 5 আর 2 কত? উনি কো 100। আমি কো কি হই? কি ও 5 আর 2 কি 100? কত? তা আমি যে ঠিক কইলাম, কারণ আমি উত্তর জানি না এই জন্য বললাম ঠিক হই। আর যদি উত্তরটা জানা থাকতো এই মিয়া মানে কি বোকা পাইছে, 5 আর 2 জনে 7, এটাকে আমি জানি না, আপনি মিথ্যা কথা কইলেন কেন? কথা কন না দু। আবু জাহেল কো আগে যে প্রশ্ন করছো প্রশ্নের উত্তর না জানলে তো আটকানো সম্ভব হবে না। এরপরে কো ঠিক আছে তোরা যা উত্তরটা লইয়া, আর আমরা এই দিক দিকে মুহাম্মদের প্রশ্নটা করি, দিহি মুহাম্মদ কি উত্তর দেয়। সুবহানাল্লাহ কান গিয়া প্রশ্নগুলা করছে। প্রশ্নগুলা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিবে। পরে বলছেন যে আমি তোমাদেরকে উত্তরগুলা পরে দিব। উত্তর পরে দিবেন? হ্যাঁ। কয়দিন টান দেন? 24 ঘন্টা পরে। কয় ঘন্টা? আটটো জোরে কোন? 24 ঘন্টা পরে উত্তর দিব। কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়া ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেছে। ইনশাআল্লাহ আর বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে, জিবরাইল আমার বন্ধু যে বলছে আগামীকাল বলবে, তো বলুক, তুমি যাও না হইলে। সুবহানাল্লাহ কান হযরত জিবরাইল আল্লাহকে বললে, আল্লাহ আপনার বন্ধু তো বড় কষ্টের মধ্যে পড়ে যাবে, বেকায়দায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, রে জিবরাইল চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে আবার জানায়া দিব। কিন্তু নবী কেন ইনশাআল্লাহ বলে নাই? ইনশাআল্লাহর গুরুত্বটা কতটুকু আমি আল্লাহ বোঝানোর জন্য আমি কয়েকদিন মাত্র ওহী বন্ধ রেখে দিলাম। কয়েকদিন ওহী বন্ধ রাখলাম। এভাবে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। কয়দিন? আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা নগরীতে অবস্থা খারাপ হয়ে গেছে। বারবার আবু জাহেল জালাক, মুহাম্মদ উত্তর দেও, উত্তর দেও। 1 দিন 2 দিন চলে গেছে, বুঝছি তুমি উত্তর দিতা না। এরপরে কইতাছে ওই যে নবীর এক চাচি, আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই খুবিশ মহিলা গোটা মক্কা নগরীতে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া ঘরে ঘরে গিয়া জানাই দিছে, আরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যে নবী দাবি করতো সবটা বন্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? আর আওয়াজ দেন। আরে যেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আল্লাহ যে আল্লাহর দাওয়াত দিত, ই আল্লাহ তারে সাইরা দিছে, এবং তার কাছে যে একটা শয়তান আসতো, এই শয়তান দর আসে না। নাউজুবিল্লাহ জোরে কোন। শয়তান বলে আখ্যায়িত করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নাযিল করে দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলে ওয়াদ-দুহা, আমি আল্লাহ সময়ের কসম করি বলি, দিনের কসম করে বলি, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাত্রের কসম করে বলি, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রটা যখন অন্ধকার হয় ওই রাত্র অন্ধকার কসম করে আমি বলি, আল্লাহ বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার প্রভু আপনার আল্লাহ আপনাকে ছাড়েনও নাই, আপনার সঙ্গে রাগও করে নাই, আপনার সঙ্গে কোনো শত্রুতামিও করে নাই। সুবহানাল্লাহ জোরে কোন।
কার ঘোষণা? কার ঘোষণা? এরপর আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়িও না, আপনার সঙ্গে রাগ গুসা করিও নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 14 দিন কষ্ট দিয়েছি। এই 14 দিনের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার দান করব। কি দান করবে? পুরস্কার দান করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে এমন কিছু দান করব যা পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনি কেন চিন্তা করতেছেন? এই জগৎ থেকে পরকালের জগৎটা আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ, জোরে কোন। কি উত্তম আর কি যে আল্লাহ তাআলা নবীরে দান করব, এই কথা বলার সময় শেষ, আজান দেলাইছে। যদি ইনশাআল্লাহ আবার সময় হয়, নবীরে যে কি কি দান করব, এই 14 দিনের বিনিময়ে, 14 দিন ওহী বন্ধ রাখছিল, বন্ধ রাখার কারণে, কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, অচিরেই আমি আপনাকে এমন কিছু দান করব যেইগুলা পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। কি কি দান করছে এটা কি আর বলার সময় আছেও? হ্যাঁ আছে, আজান দেলাইছে। আল্লাহ তাআলা যদি কোনো সময় আবার সুযোগ ব্যবস্থা হয়, আবার আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সমস্তকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো আসতে কোন আমিন, মহিলারা শুনতো, জোরে কোন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।